আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে দেশ এবং প্রবাস থেকে আপনারা যারা আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন, আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমি আপনাদেরকে একটি ঘাসের জমিতে ঘাস দেখানোর জন্য নিয়ে এসেছি। এই ঘাসটির নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস। এই ঘাসটি একবার রোপণ করলে কমপক্ষে 5 থেকে 6 বছর আপনারা একটানা গরু ছাগলকে খাওয়াতে পারবেন। এই ঘাসটি নরম ঘাস, এই ঘাসটিতে পাতা অনেক বেশি হয়ে থাকে। এই যে আমার হাতে যেই দেখতে পাচ্ছেন একটি ঘাস আমি ছিঁড়েছি, এতগুলি পাতা হয়েছে একটি ঘাসের মধ্যে। এই ঘাসটি মাত্র আপনার এইটুকু হয়েছে, যে এটুকু হয়েছে, এর মধ্যে আপনার এই পাতাগুলি সম্পূর্ণ হয়েছে। আপনার এই দেখেন মুড়মাত হয়নি ডগা সহ, তাতে আপনার এতগুলি পাতা হয়েছে। যদি আপনার 4 থেকে 5 ফিট লম্বা হয়ে থাকে তখন কতগুলি পাতা একটি ঘাসও হবে। তো দেখেন এই ঘাসটি যদি আপনি গরু ছাগলকে খাওয়াতে পারেন তাহলে কিন্তু আপনি খুব সহজে গরুর খামার হোক ছাগলের খামার হোক আপনি সফলতা অর্জন করতে পারবেন। দেখেন এই ঘাসটিতে ভিটামিন রয়েছে 30%, প্রোটিন রয়েছে 25%। এ কারণে এই ঘাস খাওয়ালে দানাদার খাদ্য বাজার থেকে আর কিনতে হবে না, কারণ এই ঘাসে প্রচুর পরিমাণে ভিটামিন ও প্রোটিন রয়েছে। তো দানাদার খাদ্যে কিন্তু এই আল্লাহর দেয়া যেই গবাদি পশুর যেই নিয়ামত, এর চেয়ে কিন্তু বেশি আপনার পুষ্টিকর জিনিস নাই। এটা যদি আপনি খাওয়াতে পারেন, গরু ছাগল পালন করতে পারেন, আপনার কম খরচে বেশি লাভ হবে এই ঘাস যদি আপনি গরু ছাগলকে খাওয়াতে পারেন। এই ঘাসটি যদি আপনি খাওয়াতে চান, এই ঘাসটি খাওয়াতে চাইলে আপনার কখনো এই ঘাস খাওয়াতে মেশিন লাগে না। যেমন আপনার যেই ঘাসটি আপনার 12 থেকে 16 ফিট পর্যন্ত উঁচু হয়ে থাকে, ওই ঘাস কিন্তু খাওয়াতে মেশিনের প্রয়োজন হয়। এটা আপনার মেশিন লাগে না, এটা গোড়া থেকে কেটে দিলে সম্পূর্ণরূপে খেয়ে থাকে। তো আপনারা যদি এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের যদি কাটিং আপনারা রোপণ করতে চান, তাহলে উঁচু স্থানে জমি প্রস্তুত করার পূর্বে ভালো করে জৈব সার ছিটিয়ে দিবেন। তারপরে জমিটাকে ভালো করে চাষ করবেন। চাষ করে তারপরে 4 থেকে 5টির একটি করে কাটিং আপনারা রোপণ করবেন। রোপণ করলে দেখবেন প্রথমে আপনার প্রায় 80 থেকে 100টির মতো চারা গজিয়ে থাকে। তো একবার কাটার পরে দেখবেন কয়েক গুণ চারা বেশি গজিয়ে থাকে। এই দেখেন আমরা এই জমিতে কিন্তু কাটিং রোপণ করেছি কিন্তু অনেকটুকু দূরত্ব দিয়ে, কারণ আমরা এখান থেকে কাটিংয়ের জন্য সংরক্ষণ করার জন্য আমরা একটু দূরত্ব রোপণ করেছি। তো যারা গরু ছাগলকে খাওয়াবেন আপনারা 1 হাত পর পরে কিন্তু একটি কাটিং রোপণ করবেন, আর একটি সারি থেকে একটি সারি মাত্র দূরত্ব দিবেন 1.5 হাত। তারপরে আপনারা রোপণ করবেন, দেখবেন ঘাসের খেলা, ঘাস কারে কয় যে ঘাস, এত ঘাস এই গাছটিতে হয়ে থাকে। তো আপনারা যদি এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিং সংগ্রহ করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমরা এই ঘাসের কাটিং সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকি। চাইলে আপনারা এই ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন। তো সংগ্রহ করতে চাইলে আমি আবারও বলছি, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমরা এই ঘাসের কাটিংগুলি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি। তো যাই হোক, যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো বেশি বেশি করে শেয়ার করবেন। তো আজ এখানে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।